দিতে পারে মানে টাওয়ার মানে বলতে টাইম লাগে। ও বাবা দাঁড়াও ফোন করছে। কবে পেয়েছে বলতে পারে বুঝতে পারছো অর্ধেক বলেছে অর্ধেক বলে দিতে। হ্যালো বন্ধুরা, অ্যাটাচ ওয়ালে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন আমি ডিউটি থেকে এসেছি, এখন হাবড়াতে আছি। ছেলেকে স্কুল থেকে বের করে এখন একটা টিউশনিতে ঢুকিয়ে দিয়ে আসছি আমরা, মানে গোপা এসছি, গোপা ট্রেনে করে এসছি আর কি। এই যে গোপা ছেলেকে দিয়ে খাইয়ে দিয়ে দিয়ে ড্রেসপত্র খুলে সব কিছু পরিয়ে দিয়ে তারপরে আসছে এখন। আমি আজকে এই 4 চাকা নিয়ে বেরিয়েছিলাম, কারণ কালকে যখন গেছি তখন প্রচণ্ড বর্ষা ছিল, তো বাইক নিয়ে আসতে পারিনি। এই গোপা খাইয়ে দিয়ে চলে আসছে, এখন আমরা বাড়ি যাবো। এখন আমাদের 2:40। হ্যাঁ হ্যাঁ এখন হাবড়া মার্কেটে আছি, মার্কেটের পাশেই গৌরব পড়ে। এই গলি দিয়ে যেতে হয় ওই বাড়িটাতে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই যে গোপা রেডি, ও দিয়ে এসছে, আমরা এখন রওনা হবো। বলছি কি ওর কাছে এক্সট্রা নেই, ছিল বিপ্রনীল নিয়েছে। এবার আমি বলছি ওর কাছে যেটা আছে তোমাদের বাড়ি নিয়ে গেলে তো প্রিন্ট আউট করে দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ ওকে বললাম যে তুই নিয়ে, হ্যাঁ ওর খাওয়া হয়ে গেছে। আমি বললাম যে তাহলে তুই নিয়ে যা। ও বললো তাহলে আন্টির একটু বলো, তাহলে আর দুটো বেশি করে আমার তাহলে করে দিলে তাহলে আমারও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি বলো। হ্যাঁ ও গেছে তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছে। ঠিক আছে আজকে বন্ধুরা যখন বাড়ি থেকে বেরিয়েছি প্রচণ্ড বর্ষা, মানে আজকে নয় সরি কালকে আমার নাইট ছিল। এত বর্ষা বাড়ি থেকে বেরোনোর সময়, তো বাইক নিয়ে আসতে পারিনি, যার জন্য 4 চাকা নিয়ে আসতে হয়েছে। তো এখন 2টোর সময় ডিউটি শেষ করে ছেলের ছুটি স্কুলে 2টোর সময়, ওকে নিয়ে তারপরে এই টিউশনিতে ঢুকিয়ে দিলাম আর কি। গোপা এসে ট্রেনে, গোপাকে ড্রেস পরে চেঞ্জ করে দিয়ে তারপরে এখন আসলো। আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এটা বন্ধুরা আমাদের হাবড়াতে 1 নম্বর গেট। এখানে এত জ্যাম হয়, এত বিরক্তিকর জ্যাম হয় কি বলবো। এখানে ফেসে গেছি রেল লাইনের মাঝখানটায়। এই হাবড়াটা পার হলে আর টাইম লাগে না আমাদের। প্রচন্ড জ্যাম হয়, জ্যামটা একটু দেখো। হ্যাঁ বন্ধুরা, এই যে রোজ আসা যাওয়া এটাতে খুব কষ্ট। এই যে ট্রেন, তার মধ্যে বৃষ্টি নামছে, কাদা জল সব কিছু করে এই যে কোনো রকমে ওকে একটু ঠিকঠাক করে দিয়ে আবার দৌড়। ওদিকে মা আছে একা বাড়িতে, তাহলে চারিদিকে খালি সবসময় চিন্তাই করতে হবে যে কোনটার পরে কোনটা কত শর্ট টাইমে করা যায়, কিভাবে করা যায়, নাহলে সময়ের সাথে এগিয়েই মোটে পারা যাচ্ছে না। তোমরা হয়তো ভাবতে পারো, বলতে পারো যে হ্যাঁ একমাত্র তোমাদেরই কি এত তাড়া? হয়তো না, কিন্তু আমাদের কাছে এইরকম বিজি লাইফ তো ছিল না। হট করে এসে পড়াতে আমাদের অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু তবুও করতে হচ্ছে, করতে হবে, কিছু করার নেই। এটা আমাদের হাবড়ার প্রপার মার্কেট বন্ধুরা। আমাদের হাবড়া একদম মিডিল পয়েন্টে আছি আমরা, মার্কেটের মিডিলে। এখন দুপুরবেলা ওই জন্য জ্যামটা একটু কম মনে হচ্ছে। আচ্ছা আমাদের হাবড়া হাসপাতালটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের হাবড়া হাসপাতাল। এখানে মোটামুটি সবাই আসে কম বেশি। গেট এটা গেট, হ্যাঁ মানে এখান থেকেই আর কি এন্ট্রি করতে হয়, সেইটাই আর কি দেখাচ্ছি। আর এইটা হচ্ছে প্রপার একদম মানে হাবড়ার মিডিল। পুজোর ভিড় শুরু হয়ে যাবে, এখনো হয়নি ওটা, তখন তো আসা মুশকিল গাড়ি ফাড়ি নিয়ে। এই যে আমাদের স্টাইল বাজার, ঠিক আছে, পরপর দেখেন। এই যে জনপ্রিয় জুয়েলার্স, এটা সোনার দোকান। ঠিক আছে বন্ধুরা, তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মা এটা কে? এই যে কে মা? এই যে কে এই কথা বলে কে? তোমার সঙ্গে কে কথা বলছে মা? মা এটা কে?
বলো বলো কে এটা? হ্যাঁ ভাইদা, হ্যাঁ ওই আরেকটা ভাইদা আসছে বড় ভাইদা। এই যে বন্ধুরা দেখো মাকে আজকে কয়েকদিন পর এই আজকে বসালাম আবার চেয়ারের মধ্যে। সবসময় শুয়ে থাকে না, শুয়ে থাকতে থাকতে একটা বোরিং হয়ে যায়। আমা টাটা করে দাও তো দেখি, এটা হাত টাটা করো তো, টাটা করো তো, টাটা করো মা। মশা প্রচন্ড মশা, একটু রেস্ট দিলাম পাখাটাকে। মশা কামড়াচ্ছে না। আঙুল খুলছে নাকি? আঙুল খোলা তুমি দেখে বোঝো না? এটা আঙুল খোলা। ফলে কেন ফলে কে জানে। এটা আঙুল খোলা, এই আঙুল খোলা না, দেখছো? এই আঙুলের ছোট টাকা টাকা তাহলেই বুঝবা। মশা মশা খাইলে এরকম ফুলছে নাকি কে জানে। তার জন্য এরকম পরপর 4টে আঙুল এগুলো খুলবে। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7:55, মানে 8টা বাজতে গেছে আর কি। আমি ঠিক তখন কটা বাজে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আসলে সকালে তোমাদের বললাম না যে মানে সকাল বলতে দুপুরবেলাতে আর কি, ছেলেকে দিয়ে তারপরে আমরা বাড়িতে এসেছি, আমি আর গোপা। এসে খাওয়া দাওয়া করে তারপরে আজকে খুব টায়ার্ড লাগছিল তো শুয়ে পড়েছিলাম। শুয়ে এত ঘুম লেগে গেছে, এখন উঠলাম, মানে 7টা নাগাদ উঠেছি আর কি। উঠে ফ্রেশ হলাম। তার মধ্যে ফোন এসেছিলো, বড়দার ফোন এসছে। বড়দা থাকে বিলাসপুরে, বড়দার ফোন এসছে আজকে। বৌদি আর বড়দার ছেলে, বড়দা একটাই ছেলে, মানে ভাইপো আর কি, বড় ভাইপো। তো ওরা আসছে আর কি, বিলাসপুর থেকে আসবে। তো আমাদের শিয়ালদা থেকে আমাদের বনগা লোকালে উঠেছে, তো আধা রাস্তা পার হয়ে গেছে। যখন আমাকে ফোন করেছিল তখন দমদম পার হয়েছে বললো। তো এখন আমি এই জন্য রেডি হচ্ছি, ওদের আবার প্ল্যাটফর্মে আনতে যেতে হবে। তো ওরা মাকে দেখতে আসছে আর কি। দাদা তো কদিন আগে ঘুরে গেছে এসে, আর মাঝে মাঝে দাদা এসছে, 2-3বার এসছে মার এই অবস্থা। মানে নেক্সট টাইম যখন মার শরীর খারাপ হলো তার মধ্যে এসছে দাদা 2বার। তো আমার দাদার ছেলে আর কি, আমার ভাইপোটা বলছিল যে ঠাকুমাকে দেখবো। ওর ইচ্ছার জন্যে বৌদি আবার ওকে সঙ্গে নিয়ে দুজনে আসছে আর কি। তো আমি এখন আরেকবার ফোন করে দেখি কত দূরে এসছে, সেই হিসাবে বাড়ি থেকে বেরোবো, ওদের নিয়ে আসবো। আর তোমাদের তো এক্ষুনি মাকে দেখিয়ে দিলাম। মাকে অনেকদিন পর একটু চেয়ারে বসিয়ে রেখেছি আর কি। সবসময় শুয়ে থাকে তো, আর এখন তো আগের মতো অত উঠে বসতে পারে না, তো আমরা ওই জন্য বসাই না। আর যেহেতু পিছনে একটা বেডস্টুলের মতো হয়েছে, বেডস্টুল ওটা ঠিক বেডস্টুল নয়, আবার বেডস্টুল এরকম একটা ব্যাপার আর কি। মানে শুয়ে থাকতে হাগিস পরানো থাকে তো সবসময়, ওটা জায়গাটা বন্ধ থাকে, কখনো বাথরুম করে ফেলে, ভিজিয়ে একটা চামড়াটা একটুখানি গোল গোল চামড়া উঠে গেছে আর কি। তো ওখানটা আমরা মলম ফলম লাগিয়ে দিই, রেগুলার 2-3বার করে মলম লাগাই। তো এখনও শুকায়নি, এখনও আছে। তো যেহেতু সুগারের পেশেন্ট না, ওগুলো টানতে একটু প্রবলেম হয়। আর আজকে গৌরবকে রেখে এসেছিলাম, তো ও এখন ওখান থেকে একা চলে এসছে হাবড়া থেকে। তো এখন টোটোতে করে নামলো বাড়ি ঢুকে গেছে। আর গোপা এখন একটু চা বানাচ্ছে, ওই যে একটু চা খাবো বিকেলে। এখন চা ফা খাওয়া হয়নি আমাদের, চা ফা খাওয়া হয়নি আর কি। তো একটু চা খাই, মাকে বৌদি খাইয়ে দিয়েছে চা, আর আমাদের এখন বানাবেন না। এই যে লাল চা হচ্ছে, একই চা আমাদের অন্য কোনো চা হয় না। মানে দুধ চা আমরা খাই না বলা ভুল, খাই কিন্তু না খাওয়াটাই ভালো, গ্যাস হয় বেশি। খাই না বলতে কি, আমরা কোনো খাইনি বাড়িতে। মানে খাই না বলতে কি, মানে আমাদের যে রুচি নেই তা না, খাই। যেমন বাইরে বেরোলে তখন দোকানে দুধ চা খাওয়া হয়, বাড়িতে ভুলবশত মানে আজ পর্যন্ত আমি বাড়িতে দুধ চা বানানো হয়নি। এটা কেন বলছেন? না এক সময় আমি আর ছেলে খেয়েছিলাম একদিনকে, খুব বৃষ্টি হচ্ছিল, তখন আমি বললাম না আজকে একটু তাহলে দুধ চা খাই। ছোট মানে এত নয়, লিকার চা আমরা যতটা খাই, দুধ চা খাই একদম ঠিক এইটুকু। আবার আজকে কি হয়েছে, এই যে বৌদিকে এখন আনতে যাব, বৌদিকে ভাইপোকে আনতে যাব। তো ওদের বাড়িতে রেখে আবার একটা জায়গায় যাওয়ার কথা আছে। এখন সেখানে পরে আসার পরে মুড যদি হয় তাহলে যাবো, না হলে যাওয়া হবে না। ওই যে সেই কি বলে গৌরবের ওই বার্থ সার্টিফিকেটের এইটা এখন যাবো অত দূর। শোনো এখন যে না, উনি তো আবার সকালে থাকে না।
তাহলে কালকে তো তোমার যাওয়া আছে ওই জন্য। আমি ভালো যে কালকে বার হয়ে যাবো, বলছি না কালকে বহুদিন সব ছুটি তো, সোমবারও ছুটি হবে না, সোমবার জন্মাষ্টমীর ছুটি সব। হ্যাঁ তাহলে ওই মঙ্গলবারই। তাহলে আমি তাহলে এখন আসুন, আমি ফোন করেছিলাম, তাহলে বলছে এখন আসুন, হ্যাঁ 8টার পরে আসুন। আমি যখন জাস্ট ঢুকলাম বাড়িতে, 8টার পরে আসুন, দিয়ে যান, তারপরে নেক্সট যখন খুলবে তখন যাবো। আমি অতদিন পরে যখন যাবো, তাহলে এখন যদি না আসে, না গেলে অসুবিধা নেই, ফালতু হতো না, এত প্রেশার নিয়ে লাভ নেই আর কি। তাহলে সোমবার দিন যখন তুমি যাবে, ছেলের আসলে কি হয়েছে, ছেলের বার্থ সার্টিফিকেটে টাইটেলের স্পেলিংটা একটা মিস্টেক আছে। তো আগের দিন আমাদের অ্যাডভোকেটের কাছে গিয়ে ওটাকে ফর্ম ফিল আপ করে লিখিত ভিতরে দিয়ে, তারপর ওইটাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ওটাকে অ্যাটাস্টেড করে ওটাকে আনতে হবে আমাদের কোর্ট থেকে, বারহাট থেকে। সেটা নিয়ে এসছি, অনেকদিন এমনি সময় পাই না, আর ওখানে যেতে গেলে সন্ধ্যা তোমার 7টার পরে যেতে হবে, হয় আমার ডিউটি থাকে, না হলে ফাঁকা পাই না, বাড়ি থাকি না, কি সেটা হয়ে মানে মিস্টেক হয়ে যেত, যাওয়ার সময় পেতাম না। তো অনেক কষ্ট করে টাইম বের করে গেছি, করে টোরে নিয়ে এসেছি বারহাট থেকে, সব কিছু জমা দিতে গেছে, বলছে না এটা গৌরবের বাবার নামটা তো স্পেলিং ভুল আছে, হ্যাঁ টাইটেলে, তো ওটা তো আপনারা করেননি, মানে এফিডেভিট করেননি, ওইটার জন্য আবার রিটার্ন করে দিয়েছে। আবার 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 টোটাল প্রসেসটা আবার করতে হবে, মানে সমস্যার শেষ নেই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আমি যখন বৌদিকে আনতে যাব প্ল্যাটফর্মে, তখন আবার তোমার সঙ্গে কথা বলবো। আর বৌদির সঙ্গে হয়তো তোমাদের এখনও দেখা হয়নি, আমার বড়দার মানে বড় বৌদি আর কি, দেখা হয়নি না। আর আমার যে ভাইবো বড়দার ছেলে, একটাই ছেলে, ওর সঙ্গে দেখা হয়েছে বোধ হয়, হ্যাঁ হয়নি, তো যাই হোক দেখা হয়েছে কি আমার খেয়াল নেই, আগের ব্লগে কখনো দেখেছি কিনা, আগে একবার এসেছিল দেখাই না তখন আমরা ব্লগ করতাম না। তাহলে আজকে আসবে, আজকে তোমার সঙ্গে পরিচয় করে দেবো, তোমার দেখবে। ওরা বিলাসপুর থেকে আসছে, বিলাসপুর থাকে আমার বড়দারা। চলো আজকে এখন চাটা খেয়ে নিই। তোমরা সবাই আসো রাত 8টায় লিকার চা খাওয়ার জন্য। এই যে বন্ধুরা, এই যে আমি এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের এখানে না এই প্ল্যাটফর্মটা অত এখনও ডেভেলপ হয়নি, মানে দুটো প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা অনেক বেশি ছিল, তার জন্য মাঝখানে একটা প্ল্যাটফর্ম এক্সট্রা বানিয়ে দিয়েছে আর কি। তো এইটাই আমাদের বাড়ির কাছাকাছি হয়ে যায়, যার জন্য এখন এখানেই আসি আর কি। তো বৌদিরা নেমে গেছে, ফোন করেছিল আমাকে, আমিও ফোন করেছিলাম, তো নেমে গেছে, এখন রিসিভ করলেই হয়, তারপর এখান থেকে আমরা আবার বাড়ি যাব। ওই যে সামনে দাঁড়িয়ে আছে বৌদি। বৌদি আসো, এই যে চলে আসো। ভাবলাম তোমাদের আসার আগে আমি পৌঁছে যাবো, তা হয় না, বর্ষার মধ্যে এমন অবস্থা হয়ে যায়। আসো বাবা, তুমি সামনে চলে আসো, হ্যাঁ ভালো আছো তো, আসো চলে আসো। এই যে বন্ধুরা চলে এসছে, বৌদি পৌঁছে গেছে, এই যে আমার বড় বাবা। এটা অ্যাকচুয়ালি এটা বললাম না তোমাদের, এটা এত ডেভেলপ হয়নি আমার, হ্যাঁ দাদা। তো এটা অ্যাকচুয়ালি ওরকম ডেভেলপ হয়নি প্ল্যাটফর্মটা। তো এখন আমরা যাচ্ছি বাড়ির জন্যে, বাড়ির দিকে রওনা হচ্ছে আর কি। রিসিভ করলাম বৌদিকে, ভাইপোকে। হ্যাঁ তোমাদের সঙ্গে এই ভালো হ্যালো। তো এই বর্ষা হচ্ছে না, যার জন্য একটু রাস্তাঘাট খারাপ অবস্থা। ঠিক আছে, তোমার সঙ্গে বাইরে গিয়ে আবার মিট করছি। বন্ধুরা এখন বাজে 8:20। এই যে দেখো, এখন তোমরা ভালো করে দেখো আমার বড় বৌদিকে। মা মা এ কে এসছে মা? এটা এই যে কে মা? সব জলাঞ্জলি। এই যে কে এসছে, চিনতে পারছো না? কে বলো, কে বলো, এটা কে? এই যে কে নাম কি? হ্যাঁ চিনতে পারে, মানে বলতে টাইম লাগে। ও বাবা দাঁড়াও, ফোন করছে না। আরে দেখিয়েছে, কিন্তু ঠাকুমা তো ওর দিকে তাকায় না। এইটা কে ভাই? এটা কে? এই যে হ্যাঁ নাম বলো, নাম বলো। চিনতে পারছো আমাকে? কে এটা? কে চিনতে পারছো? মানে বলাটা আছে মামা। এটা এই যে কে মা? কে বলো? কি জানো? আগু কি মা? হ্যাঁ তুক
দেখেছো? তুমি ক পেয়েছে ক বলতে পারে। বুঝতে পারছো? আমি অর্ধেক বলেছি, অর্ধেক বলে দিলাম। আমার মনে হয় না, আমার মনে হচ্ছে সিরাপ খাচ্ছে না, সিরাপটা ওতে ঘুম ঘুম ভাবটা থাকে। সবসময় ঘুমের ভাব, নেশা নেশা ভাব থাকে, তাই না? আমার কিন্তু এই ডাউট হচ্ছে, কারণ মা এখন খাচ্ছে। জল দাও তো, না জল একটু জল সব শেষ হলো আমারটা। হ্যাঁ মানে অনেকক্ষণ পরে মায়ের এই আঙুলগুলো খোলা যাচ্ছে কেন? আমি বললাম না, দেখবা গিয়ে পাও খোলা আছে। জল নেমেছে। ওই পা আর এই হাত। হ্যাঁ এই পা তো না। হ্যাঁ, লেফটে আবার পা লেফট, আবার রাইট হাত। হ্যাঁ, হ্যাঁ ও তুই জামা কাপড় ছাড়ো যা। জামা কাপড় ছাড়, আগে আর ফ্রেশ না হ। বাথরুমে চলে যা, একদম তো জামা নিয়ে গেঞ্জি আর প্যান্ট নিয়ে একবারে স্নান করে আয়, তারপরে আমি যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, অন্যটা দিলে তোমার সাথে আড্ডা মারবো। এই মুখটা দেখিও না। তা তো আজকে যাচ্ছি, এখানে শেষ করছি। মা টাটা, টাটা করে দাও, মা টাটা করে দাও। টাটা, এই টাটা করছে। সবই বুঝতে পারছে কিন্তু করতে পারছে না আসলে। ওষুধ মেডিসিন এত পরিমাণে খাচ্ছে না, হ্যাঁ, এত ওর একটা রিঅ্যাকশন আমার মনে হচ্ছে। আমি এসেই বলছি যে যাই হোক। দা- তো তাহলে আসছি বন্ধুরা আজকে। হ্যাঁ আবার তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা, সি ইউ।